আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে। সাজের পিঠে। আমি এটা ইনস্ট্যান্ট পিঠে বানাবো, ঝামেলা ছাড়াই। ঝামেলা কেন বলছি? চাল গুঁড়ো করা, চালা, এসবের ঝামেলা থেকেই আমি এই পিঠেটা বানাবো। আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথাকে স্বাগত জানাচ্ছি। সাজের পিঠে বানাবো, ভিতরটা থাকবে পুরো জালিদার। আর রসের মধ্যে যদি খেজুরের রসের মধ্যে ডুবিয়ে খাওয়া যায় তো আর তো কোনো কথাই নেই। আমি এখানে নিয়েছি 1 কাপ চাল, বাটিতে আমি ঢেলে নিলাম। চালটাকে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। এটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো কোনো ঝামেলা ছাড়াই এটা বানাচ্ছি। আমি এটাকে এবার পিষবো। দেখুন চালটা নরম হয়ে গেছে। পোহা নিয়ে নিয়েছি এখানে আমি 1 কাপ মতন, চিড়েও বলে, বাঙালিরা তো চিড়ে বলে। চিড়েটাকে আমি ধুয়ে নিয়েছি। এটাকে 5 থেকে 7 মিনিট আমি একটু রেখে দেবো ধোয়ার পরে। তো জারে আমি নিয়ে নিয়েছি চালটা। এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেবো, ব্যাটার তৈরি করবো। চালটাকে দিয়ে দিলাম সামান্য জল, অল্প অল্প করে জল অ্যাড করে আমি এটাকে পিষে নেব। তো প্রথমে পিষে নিলাম, দেখুন এখনো দানা দানা ভাব রয়েছে, তো একটু জল লাগবে। সেকেন্ড টাইম যখন আমি আবার পেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিড়েটা। চিড়েটা নরম হয়ে গেছে, যেহেতু এটা পাতলা চিড়ে নিয়েছি, 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা নরম হয়ে যায়। তো এর মধ্যে আবার একটু সামান্য একটু জল অ্যাড করে এটাকে পিষিয়ে নেবো। আর ব্যাটারটা একদম স্মুথ ব্যাটার হতে হবে, যাতে হাতে দানা দানা ভাব না থাকে। খুব ঘন হয়ে গেছে, এবার একটু জল লাগবে। অল্প অল্প জল দিয়ে এটাকে পিষবে, তাহলে কিন্তু ব্যাটারটা বেশ ভালো স্মুথ হবে। একবারে জল দিয়ে পিষলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। আবারও বলছি, অল্প অল্প জল দিয়ে পিষবে। দেখুন আমার ব্যাটারটা কত স্মুথ ব্যাটার পেশানো হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে ঢেলে নিলাম। এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে। তো মিক্সিটা একটু ধুয়ে আমি জল অ্যাড করে দিলাম। যেহেতু এটা চিড়েটা দিয়েছি না, তো চিড়েটা দেওয়ার জন্য এটাকে একটু রেস্ট, পেছানোর পরে একটু সময় এটাকে ঢেকে রেখে দিতে হবে, কারণ চিড়েটা একটু ফুলবে। তো স্বাদ অনুসারে এখানে নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে ব্যাটারটা আবার গুলে নিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু এতটাই পাতলা হতে হবে, এটা কিন্তু ঘন ব্যাটার না, পাতলা ব্যাটার। আমি আগে থেকে প্যানটাকে একটু গ্রেস করে নিয়েছি। গ্রেস করে বানাই। গরম হওয়ার পর সামান্য একটু তেল এটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন তেল কিন্তু নামমাত্র দিয়ে মানে ওটাকে মুছিয়ে নিয়েছি। তো যখন ব্যাটারটা দেবো তখন ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, হাই ফ্লেম দেখতে কিন্তু ভালো হবে না। ব্যাটারটা যখন দেবেন লো ফ্লেমে রাখবেন। ব্যাটার দেওয়ার পরে যখন ঢাকবো তখন এটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে করবো। দেখুন আমি এবার সেকেন্ডটা করলাম যখন, দেখুন পিছনটা কি সুন্দর, মানে নিচটা বেশ লাল লাল ভাব সুন্দর এসছে, ক্রিসপি মতন হয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে যে নিচটা বেশ ক্রিসপি হয়েছে, উপরটা বেশ ফোলা ফোলা সুন্দর হয়েছে। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।